দেখো আজকে আছে কি গল্প তৈরি করা, তাই তো? তোমাকে অঙ্কটা দেয়া রয়েছে, সেইটা থেকে তোমাকে লেখা অঙ্ক গল্প তৈরি করতে হবে, বা লেখা অঙ্কে লিখলে কিরকম হবে সেইটা তোমাদেরকে লিখতে হবে। যেমন প্রথমেরটা কি দেয়া রয়েছে, 132টা লজেন্সের ছবি দেয়া আছে আর কিছু ছেলে মেয়ের ছবি দেওয়া আছে, তাই তো? তাহলে 132টা লজেন্স আর ছেলে মেয়ের সংখ্যা কটা আছে গুনে দেখো তো। 1 2 3 4 5 6টা ছেলে মেয়ের সংখ্যা আছে 6টা। এবার বলছে এটা এই দুটো সংখ্যা দিয়ে তোমাদেরকে একটা গল্প তৈরি করতে হবে। কিরকম গল্প না, ভাগ আকারে লেখা যাবে এরকম একটা গল্প তৈরি করতে হবে। তাহলে এটা যদি গল্প আকারে লেখা হয়, কিরকম ভাবে লেখা যেতে পারে? বিভিন্ন রকম ভাবে লেখা যেতে পারে। যেমন আমার আজ জন্মদিন, আমি আমার 6 বন্ধুকে চকলেট খাওয়াবো, সেই জন্য 132টি চকলেট এনেছি। সবাইকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কটি করে পাবে হিসাব করে দেখি। এটা যদি বলা হয় বা এটা যদি লেখা হয় তাহলে কি আমার একটা প্রশ্ন আকারে লেখা হলো। এবার তারপর তোমরা উত্তরটা লিখতে পারবে, উত্তর করতে পারবে। তাহলে সমান ভাগে ভাগ করতে হলে কি করতে হবে? আগে যদি এরকম গল্প লিখতে বলে আগে গল্পটা লিখে ফেলতে হবে বা প্রশ্নটা আগে লিখে ফেলতে হবে। ঠিক আছে, আমি যেটা বললাম সেইটা আগে লিখে ফেলতে হবে। বোঝা গেল? তাহলে প্রশ্নটা আগে লেখা হলো, তারপরে যেভাবে সমাধান করা হয় বা যেভাবে উত্তর করা হয় সেইভাবে পর করতে হবে। তার গল্পটা যদি লেখা হয় কি লেখা হবে? কি বললাম, আজ আমার দেখো এটা লেখা হলো প্রশ্নটা, অর্থাৎ যেটা তোমাদেরকে করতে বলেছে গল্প আকারে এটা লেখা হলো প্রশ্নটা। কি লিখেছি? আজ আমার জন্মদিন, আমার 6 জন বন্ধুকে চকলেট দেব। আমার কাছে মোট 132টি চকলেট আছে। প্রত্যেককে সমান সংখ্যায় দিলে প্রত্যেকে কটি করে চকলেট পাবে দেখি। তাহলে এটা লেখা হলো প্রশ্নটা। এবার এটাকে কি করতে হবে না, সমাধান করতে হবে, তাই তো? তাহলে বুঝবো কি করে কটি করে পাবে, সমাধান করতে হবে তো। তাহলে সমাধান করতে হবে, সমাধান করতে গেলে কি করতে হবে? ভাগ করতে হবে। আচ্ছা, লেখা অঙ্কের ক্ষেত্রে প্রথমে কি লেখা হয়? গণিতের ভাষায়। তাহলে প্রথমে লিখতে হবে গণিতের ভাষায়। গণিতের ভাষায় কি হবে? 132 ভাজিত 6 সমান কত হলো? এবার এর নিচে কি লিখতে হয়? সমাধান। সমাধান কি করতে আমাদেরকে ভাগ করতে হবে। বলো সাজাও সংখ্যাকে। আর ভাজকের ঘরে ভাগ করো।
বলো। তাহলে আমাদের সমাধান হলো। এবার নিচে কি লিখতে হবে? নিচে উত্তর লিখতে হবে। উত্তর লেখার জন্য কি দিতে হয়? অতএব চিহ্ন। এবার অতএব চিহ্ন দিয়ে উত্তরটা কি লেখা হবে? প্রত্যেকে কটি করে, কটি জায়গায় উত্তরটা বসে যাবে। কটি করে পাবে? 22টি। অতএব প্রত্যেকে 22টি করে চকলেট পাবে। এটা লিখে দিলে উত্তর হয়ে গেল। বোঝা গেছে কিভাবে হবে, কিভাবে গল্প তৈরি করতে হবে। যেরকম অঙ্ক দেওয়া থাকবে অঙ্কটাকে সেইভাবে দেখে আগে, তারপরে কি করতে হবে আমাদের সেই রকম ভাবে নিজেদের মতো করে গল্প তৈরি করতে হবে। তাহলে এই অঙ্কগুলো হয়ে যাবে। এবার এরপরে কি বলেছে, আরো কিছু ভাগ করতে হবে। এটাকে ভাগ করতে হবে। ভাগ করতে পারবেন, নিজের রকম ভাগ করতে হয়। বলো, সাজাও, অঙ্কটা সাজাও। বলো, বলো, তারপর বলো। বলো, ভাগ হলো। এবার নিচে কি লিখতে হয়? শুধু ভাগ দেওয়া থাকলে উত্তরগুলো কিভাবে লিখতে হয়? ভাজ্য সমান, ভাজ্য সমান কত হয়? 203। ভাজক সমান 4। ভাগফল সমান ভাগশেষ সমান 3। এবার তোমাদেরকে এর সাথে যদি বলে পরীক্ষা করে দেখতে, তখন কি করতে হবে? সেই যে সম্পর্কটা লিখেছিলাম, আগে যে নামগুলো ছিল, সেই যে সম্পর্ক লিখেছিলাম, সেই সম্পর্কটা লিখে কি করতে হবে? তোমাদেরকে যেখানে যেখানে যে মানটা বসবে বস করিয়ে গুণ যোগ করে দেখতে হবে। সেখানে কি লেখা ছিল? ভাজ্য সমান কি লেখা ছিল? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। সেইটা আগে লিখতে হবে। ভাজ্য সমান প্রথমে এখন লেখার দরকার নেই, ঠিক আছে? তাহলে লিখে দেবো কি? ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ হলো। এবার ভাজকের মান আমাদের রয়েছে। ভাজকের মান কত? ভাজকের মান 4 গুণিত ভাগফলের মান কত? 50 যুক্ত ভাগশেষ কত? ভাগশেষ 3। এবার এটাকে গুণ করতে পারবে। প্রথমে গুণ, তারপরে যোগ। 4 কে 50 দিয়ে গুণ করলে কত হবে? 4 কে 50 দিয়ে গুণ করলে 4 0 0 4 5 20 যুক্ত 3 সমান কত হবে? 203।
3। এই 203 সমানটা কি ছিল আগে? দেখো এখানে লেখা আছে 203 সমান 203 সমান ভাজ্য সমান ভাজ্য। দেখো আমাদের গুণ করতে হবে, উল্টা দিকে একই রকম বেরিয়েছে, ভাজ্য বেরিয়ে গেছে, তাহলে আমাদের অঙ্কটা কি আছে? ঠিকই আছে, বুঝে গেল? তাহলে এইটা হলো ভাগ। এবার এর পরে দেখো আবার কিছু লেখাংক দেওয়া রয়েছে। তাহলে শুধু যদি লেখাংক দিয়ে আদায় করতে পারবে, একটা লেখাংক পড়ছি, তোমরা বলে বলে যাও কিভাবে করতে হবে। দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 7টি করে খাতা দেবেন, কতজনকে খাতা দিতে পারবেন? কতগুলো খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে? তাহলে প্রথমে কি বলেছে? প্রত্যেককে 7টি করে খাতা দেবেন, মানে সবাইকে সমান ভাগে ভাগ করে দিবে। সমান ভাগে ভাগ করে দিতে গেলে আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে ভাগ করতে হয়। তাহলে প্রথমে লেখা অঙ্কের জন্য কি লিখতে হয়? গণিতের ভাষায়, তাই তো? তাহলে গণিতের ভাষায় লিখলে কি লেখা হবে? 285 ভাজিত কতজন? 7 সমান জিজ্ঞাসার জন্য। তাহলে এটা হয়ে গেল আমাদের গণিতের ভাষায়। এবার কি করা হবে? সমাধান। সমাধান করো। বলো সাজাও। বলো ভাগ করো। চারে 18। হলো। যদি লেখাঙ্ক থাকে তোমরা তখন এই যে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ লিখতেও পারো, না পারো ওইটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি শুধু ভাগ করতে দেয় তখন অবশ্যই ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ লিখতে হবে। তাহলে এটার ক্ষেত্রে নাও লিখতে পারো, অসুবিধা নেই। এবার লিখতে হবে কি? আমাদেরকে উত্তরটা লিখতে হবে। উত্তরটা কি বলেছে? কতজনকে খাতা দিতে পারবেন? তাহলে কতজনকে খাতা দিতে পারবেন? 40 জনকে। আর কতগুলো খাতা অবশিষ্ট থাকবে? 5টা। তাহলে উত্তর লেখা হবে একই রকম ভাবে। অতএব কি লেখা হবে? কতজনকে, কতজনের জায়গায় 40 বসে যাবে, 40 জন। জনকে খাতা দিতে পারবেন, তাই তো? আর কি বলেছে? আবার বলেছে কতগুলো খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে। আবার নিচে অতএব লিখতে হবে। তাহলে দুটো উত্তর চেয়েছে, দুটো উত্তর আলাদা আলাদা লিখতে হবে। যদি একটা উত্তর চাইতো একটা উত্তর লিখতে, দুটো উত্তর চেয়েছে দুটো উত্তর আলাদা আলাদা করে লিখতে। কতগুলো খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে? অবশিষ্ট কত আছে? 5। আর 5টি খাতা হলো। বোঝা গেছে কিভাবে করতে হবে? লেখা অঙ্ক যদি থাকে এইভাবে পরের পর গণিতের ভাষায় সমাধান, আর সমাধান করার পর শেষে উত্তর এইভাবে সুন্দর করে পরের পর সাজিয়ে করতে হবে। বোঝা গেল? বোঝা গেছে তো?